এই শিব পার্বতীটা দেখো খুব সুন্দর লাগছে। তো এইবার চলে এসেছি শিল্পী মন্টু পালের স্টুডিওতে। তো এই শিব পার্বতীর ডিজাইনটা দেখো কতটা সুন্দর। তো এইখানে জেঠু দেখতে পাচ্ছ পার্বতী মাতার চক্ষু দান করছে। তো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো আমি হচ্ছি তোমাদের প্রিয় সকলের রাজ, আর তোমরা দেখছো রাজ ব্লগস। তো আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ, নতুন একটা জার্নি নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে অবশ্যই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে যাচ্ছি হচ্ছে কুমারটুলি। কুমারটুলি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদের বলে দিই, হয়তো টাইটেলটা দেখে থাম্বনেলটা দেখে হয়তো বুঝে গেছো। তো সামনেই হচ্ছে মহা শিবরাত্রি, ঠিক আছে, 8 তারিখ। তো শিবরাত্রি 2024-এ কুমারটুলিতে শিব ঠাকুরের প্রস্তুতি কেমন কি হয়েছে সেগুলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন লেগেছে আর শিব ঠাকুরগুলো কেমন দেখলে কুমারটুলিতে। তো আরেকটা ভালো খবর আছে হচ্ছে আমার চ্যানেলে 600 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। তো প্লিজ একটু সবাই সাপোর্ট করো, তোমাদের ভালোবাসাতে আজকে এত দূর হয়েছে। আমার 577 এরকম সাবস্ক্রাইবার হয়েছে আমার। তো প্লিজ একটু বেশি করে একটু সাপোর্ট করো, ঠিক আছে? 1K তাড়াতাড়ি করতে হবে। 1K সাবস্ক্রাইবার করে দাও। 1K হলে তারপর 10K, তো তারপর আরও উঠতে হবে আমাকে। তো প্লিজ একটু সবাই সাপোর্ট করো, ঠিক আছে? আর আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। তো এখন বাজে হচ্ছে 10টা, ঠিক আছে? আমি এখান থেকে বেরোবো, যেভাবে কুমারটুলি যাই। তোমরা যদি জানতে চাও কুমারটুলি কিভাবে যাই আমি, তাহলে আমি ডিসক্রিপশনে মানে নিচে লিঙ্ক দিয়ে দেবো একটা ভিডিওর। সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে যাচ্ছি কুমারটুলিতে। সেই ভিডিওটা দেখতে পারো, তাহলেই বুঝতে পেরে যাবে। আর এই ভিডিওতে দেখালাম না। 1K সাবস্ক্রাইবারে খুব কাছাকাছি আছি গাইজ, একটু সাপোর্ট করো আমাকে, ঠিক আছে? একটু বেশি করে সাপোর্ট করো, 1K তাড়াতাড়ি করে দাও, ঠিক আছে? 600 করতে হবে এই ভিডিওতে। তো প্লিজ একটু সবাইকে এই ভিডিওটা শেয়ার করো, তোমার বন্ধু বান্ধব সবাইকে, ঠিক আছে? সবার ভালো লাগবে, ঠিক আছে? এই ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দাও, আর সবাইকে একটু বলে দাও লাইক করে দিতে, একটু সাবস্ক্রাইব করে দিতে। তোমাদের জন্য এত কষ্ট করছি, তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। আমি আরও সুন্দর সুন্দর জিনিস তোমাদের তুলে ধরবো, দেখাবো এই চ্যানেলে। আমার স্বপ্ন আছে এই চ্যানেলটা বড় হয়ে গেলে, ঠিক আছে, পুজো ভিডিও তো বানাবোই, অবশ্যই বানাবো। আর দেখানোর ইচ্ছা আছে হচ্ছে পাহাড় আমার খুব ভাল লাগে, ঠিক আছে? পাহাড় প্রিয় মানুষ আমি। তো অত টাকা নেই, ঠিক আছে? তাই কারণেই তোমাদের বলছি একটু সাপোর্টটা করো, অবশ্যই দেখাবো তোমাদের।
ভালো করে ভিডিও কোয়ালিটি দেখিয়ে ভালো করে দেখাবো তোমাদের পাহাড়, ঠিক আছে। আমারও খুব ইচ্ছা আছে, ঠিক আছে, কেদারনাথ যাওয়ার, বৈদ্যনাথ যাওয়ার, সব জায়গায়। তো চলো বেশি কথা বাড়াচ্ছি না, দেরি হয়ে যাচ্ছে, তো ট্রেন আমার মিস হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে কুমারটুলিতে গিয়ে একদম। আর যদি কুমারটুলি যাওয়ার ভিডিও যদি দেখতে চাও তাহলে নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তো দেখে নিতে পারো। এই ভিডিওটা দেখালাম না এক্সট্রা করে। তো চলো কুমারটুলিতে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস কুমারটুলি চলে এসেছি, প্রথমেই চলে এসেছি আমি কার্তিক পালের স্টুডিওতে। কার্তিক পালের স্টুডিও হচ্ছে কুমারটুলিতে ঢোকার প্রথমেই পড়ে। তো এখানে দেখতে পাচ্ছ কালী ঠাকুরও আমি দেখতে পাচ্ছি, শিব ঠাকুরও দেখতে পাচ্ছি, তোমাদের ভালো মতন দেখাচ্ছি চলো। তো এখানে বেসিক্যালি তোমাদের বলে দিই যে শিব পার্বতী একই দেখতে সব ঠাকুর, শুধু জাস্ট একটু ডিজাইন আলাদা হয়। এখানে দেখতে পাচ্ছ ছোট্টর মধ্যে ছোট ছোট শিব পার্বতী রয়েছে, ঠিক আছে। পেছনে দেখতে পাচ্ছ বড় একটা সুন্দর চালচিত্রর মধ্যে রয়েছে। এইখানে একটা তার থেকে বড় আমি দেখতে পাচ্ছি, যেটা এখনো মাটির কাজ হচ্ছে দেখতে পাচ্ছ। তো এই পাশে আমি দেখতে পাচ্ছি ছোটর মধ্যে শিব পার্বতী, দেখো চক্ষুদান হয়ে গেছে, ঠিক আছে। টোটাল রঙের কাজ কিন্তু হয়ে গেছে এখানে আমি দেখতে পাচ্ছি। নন্দী মহারাজের উপরে দেখো শিব পার্বতী বসে রয়েছে, কোলে কিন্তু গণেশ রয়েছে ছোট। এই পাশে দেখতে পাচ্ছ যে ছোটর মধ্যে শিব পার্বতী, ঠিক আছে, সেম ক্যাটাগরি, জাস্ট একটু ডিজাইন আলাদা হয়। তো এই সাইডে দেখতে পাচ্ছ শিল্পী তার শিল্পত্বের ছোঁয়া দেখতে পাচ্ছ রঙের কাজ করছে, ঠিক আছে। এখানে কিন্তু শিব পার্বতীর দুজনেরই চক্ষু দান হয়ে গেছে, এখনো কিছু রঙের কাজ যেগুলো সেগুলো দেখতে পাচ্ছ হচ্ছে। তো এবার কুমোরটুলি মেন গলির ভেতরে 3 নম্বর যে স্টুডিও মন্টু পালের স্টুডিওতে আমি চলে এসেছি। তো এই স্টুডিওতে আমি 3টে শিব পার্বতী দেখতে পাচ্ছি, একটা ছোট রয়েছে আর 2টো বড় বড়, পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে এখান থেকে। তো শিল্পী মন্টু পালে তার পরের স্টুডিওতে আমি চলে এসেছি। পরের স্টুডিওতে যে শিব ঠাকুরটা আমার চোখে পড়লো দেখতে পাচ্ছ, বেশ বড়োর মধ্যে, পেছনের চালচিত্রটা দেখো গাছের শিকড় ফিকড় দিয়ে করা, ঠিক আছে। আমি নিচে দুপাশে 2টো সাপ দেখতে পাচ্ছি, আর নিচে নরকঙ্কালের মুখ দেখতে পাচ্ছি, সেই মুখের চোখ দিয়ে সাপ বেরিয়েছে। এই পাশে দেখতে পাচ্ছি কালী ঠাকুর তৈরি হচ্ছে, ঠিক আছে। কালী পুজো কবে আছে আমি ঠিক জানি না, সেজন্য দেখতে পাচ্ছ কালী ঠাকুর রং হচ্ছে। ঠিক তার পাশেই দেখতে পাচ্ছ একটা শিব পার্বতী রং হচ্ছে, ওটাও বেশ বড় সাইজের আমি দেখতে পাচ্ছ রঙের কাজ যেটা সেটা মা পার্বতীর চলছে, ঠিক আছে। আর নন্দী মহারাজের ওপরে শিব বসে রয়েছেন, পার্বতী বসে রয়েছেন, বেশ ভালো লাগছে। এখান থেকে রঙের কাজ যেটা সেটা চলছে, যেহেতু কালকে সব ঠাকুর বেরিয়ে যাবে। তো যেতে যেতেই এই রাস্তায় দেখতে পেলাম এই একটা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, শিব পার্বতী, এখানে অনেকে আছে, ঠিক আছে। ব্রহ্মা রয়েছে, আরও কে রয়েছে সেটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে বোঝা যাবে, ঠিক আছে। এই রং যেহেতু হয়নি, শাড়ি পরানো কিছু হয়নি, সেই কারণে বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছি এই একটা চালচিত্রের মধ্যে অনেক ভগবান আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এইটা কিন্তু দারুণ একটা করেছে। তো এবার আমি চলে এসেছি কুমারটুলি মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে। তোমরা জানো এই স্টুডিওর কত নাম করা। তো এইখানে আমি কোনো শিব পার্বতী দেখতে পাচ্ছি না, এখানে বাসন্তী পুজোর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ, সেই যে খড়ের কাজ। আর পেছনে আমি একটা ঠাকুর দেখতে পাচ্ছি মাটির কাজ হয়ে গেছে, আর নিচে দেখতে পাচ্ছ শোলা, যেই শোলাগুলো আর কি মায়ের চালচিত্র ওইগুলো বানানো হয়, সেগুলো বানানো হচ্ছে, দারুণ লাগছে। তো মোহনবাসী রুদ্রপালের স্টুডিও ঠিক উল্টো দিকে এই গলিটার ভেতরে আমি চলে এসেছি। গলিটার ভেতরে ঢুকেই আমি এই শিবটা দেখতে পাচ্ছি বানানো হচ্ছে। স্টুডিওর নাম হচ্ছে স্বপন পাল, তপন পাল, ঠিক আছে। নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে। আর দেখতে পাচ্ছ এই শিবটা বানানো হচ্ছে, পেছনে কিন্তু সাপের ফনার মধ্যে, ঠিক আছে, শিবটা রয়েছে, চক্ষুদান যেটা সেটা হচ্ছে। আর শিবের নিচে দেখতে পাচ্ছি আমি একটা সাপ, ঠিক আছে। এখন কাপড় জড়ানো রয়েছে, ঠিক আছে, যেহেতু রং হয়েছে সদ্য, চোখের যে রংটা করছে সেটা যদি না পড়ে গায়ে, সেই জন্য চাদরটা দেওয়া হয়েছে, আর শুকাতেও দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কাজটা হচ্ছে কিন্তু। তো শিবকে এখানে খুব সুন্দর লাগছে।
তো ওই স্টুডিও থেকে বেরোনোর পর এই স্টুডিওতে চলে এসে দেখতে হচ্ছে এই স্টুডিওতে মাটির কাজ যেটা সেটা হয়ে গেছে, ঠিক আছে। নিচে ছোট্ট একটা গণেশ রয়েছে, পাশে নন্দী মহারাজ রয়েছে, ঠিক তার পাশেই আমি দেখতে পাচ্ছি আরেকটা শিব পার্বতী দেখতে পাচ্ছ সিংহাসনের ওপর বসে রয়েছে। ওটা রঙের কাজ কিছুটা বাকি রয়েছে। তো এই স্টুডিওতে ভেতরে দেখতে হচ্ছে একটা শিব পার্বতী আমি দেখতে পাচ্ছি, ঠিক কি সুন্দরভাবে করা হয়েছে। নিচে কিন্তু সিংহ আর নন্দী মহারাজ রয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করেছে কিন্তু আর্টের মধ্যে। আর ভেতরে ছোট ছোট শিব পার্বতী দেখতে পাচ্ছ, রঙের কাজ হয়ে গেছে, একটু বাকি রয়েছে, শাড়ি পরানোর কিছু কাজ হয়ে গেছে ভেতরে দেখতে পাচ্ছ। আর এই সাইডে দেখো, তো এই সাইডেও কিছু কিছু ঠাকুরের কাজ এখনো বাকি রয়েছে রঙের, আর কিছু কিছু শাড়ি পরানোর কাজও বাকি আছে। ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছ কিছু শিব পার্বতী রোদে শুকাতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। পেছনে চালচিত্রটা একটা গাছের মধ্যে দিয়ে করা হয়েছে, ঠিক আছে। আর এটা শিবলিঙ্গ পেছনে দেখতে পাচ্ছ, বিভিন্ন ধরনের বিভিন্ন চালচিত্র এখানে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ শিব পার্বতী একসাথে রয়েছে, ঠিক আছে, সব কটাতেই একই রকম, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ নিচের চালচিত্রটা বেশ সুন্দর, ঠিক আছে। আর মহাদেবের গলায় কিন্তু সাপ রয়েছে দেখতে পাচ্ছ, সাপটা কিন্তু বেশ দারুণ লাগছে। তো এই শিব পার্বতী পেছনে চালচিত্র দেখো, একটা পাতার মতো লাগছে, পদ্ম পাতার মতন, ঠিক আছে, দেখতে সবুজ কালারের, ঠিক আছে। এটা বুঝতে পারছে ফুলফিল কমপ্লিট হলে বোঝা যাবে। তো এইখানে একটা আমি শিব ঠাকুর দেখতে পেলাম, দেখো পেছনের চালচিত্রটা দেখো কতটা ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। ডিজাইনটা তোমরা দেখো, খুব সুন্দর লাগছে। আর নিচে কিন্তু পার্বতী মাতা হাত জোড় করে রয়েছে, তার পাশেই রয়েছে গণেশ, ঠিক আছে। আর নিচে কিন্তু শিবলিঙ্গ, ঠিক আছে। পুরোটা তৈরি হয়ে গেলে দারুণ লাগবে একটা। তো এখানে আমি একটা শিব পার্বতী দেখতে পেলাম যেটা নন্দী মহারাজের ওপরে বসে রয়েছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগবে ফুলফিল কমপ্লিট হয়ে গেলে। মাটির কাজ এখানে কিন্তু হয়ে গেছে, রঙের কাজ এখনো হয়নি। তো এই শিব ঠাকুরটা আমার একটু ইউনিক টাইপের লাগছে দেখতে পাচ্ছ। বাবা মহাদেব এখন ধ্যান করছেন, ঠিক আছে, 6 প্যাক আছে। আর নিচে কিন্তু মা পার্বতী দেখতে পাচ্ছ হাত জোড় করে রয়েছে। এটা এখনো রঙের কাজ হয়নি, ঠিক আছে, মাটির কাজ যেটা সেটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি কত বড় শিব আর পার্বতী দেখতে পাচ্ছ। রং যেটা চলছে সেটা হচ্ছে সাদা রং, যেটা ফার্স্ট যে রংটা হয় সব ঠাকুরেরই, সেই সাদা রংটা হচ্ছে দেখতে পাচ্ছ। নিচে আমি একজনকে বসে নমস্কার করতে দেখতে পাচ্ছি। আর কোলে কিন্তু গণেশ রয়েছে মাতা পার্বতীর কোলে। তো ঠিক তার নিচেই একটা শিব পার্বতী দেখতে পাচ্ছ, যেটা মাটির কাজ এখনো চলছে, ঠিক আছে, ফুলফিল কমপ্লিট হয়নি এটা মাটির কাজটা, সেটা এখনো চলছে। তো এইখানেও দেখতে পাচ্ছি নন্দী মহারাজের পিঠে শিব পার্বতী রয়েছে, ঠিক আছে, এটাও মাটির কাজ হয়ে গেছে। এখানে সব মাটির কাজগুলো হয়ে গেছে, রং এখনো ধরা হয়নি, ফার্স্ট পদ্ধতি যে রং সেটাও ধরা হয়নি এখনো। তো এইরকম স্টাইলের শিব ঠাকুর আমি অনেক দেখতে পাচ্ছি কুমোরটুলিতে, পেছনের চালচিত্রটা গাছের মতো। তো এখানে শিব পার্বতী একটা দেখতে পাচ্ছ শিব এখানে বসে রয়েছে, ঠিক আছে, সিংহাসনের ওপর। নন্দী মহারাজ নিচে রয়েছে, পাশেই রয়েছে মাতা পার্বতী। তো ওই গলিটা থেকে এই দিকে আসলাম, ঠিক আছে, এইদিকে আমি দেখতে পাচ্ছি কিছু শিব পার্বতী ছোট ছোট, যেগুলো মাটির কাজ এখনো চলছে দেখতে পাচ্ছ। আর শুকাতেও দেওয়া হয়েছে রোদের মধ্যে, দারুণ লাগছে। তোমাদের একটু সামনে থেকে দেখাই কাজটা করছে, দেখো কি সুন্দর হাতের কাজ কিন্তু চলছে। ঠিক তার পাশে এই স্টুডিওতে দেখতে পাচ্ছ ছোট ছোট শিব পার্বতী দেখতে পাচ্ছ, রঙের কাজ কিন্তু কাকু করছে, বেশ ছোটোর মধ্যে রয়েছে। নন্দী মহারাজের ওপরে শিব পার্বতী বসে রয়েছে সবকটা। তো এই স্টুডিওতে দেখতে পাচ্ছ যে অনেক শিব ঠাকুরের রঙের কাজ হয়ে গেছে, প্রথম চক্ষুদানও হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। বাইরে রয়েছে এরকম শিব পার্বতী বসে সিংহাসনের উপরে দেখতে পাচ্ছ, দারুণ একটা লাগছে। ভেতরেও কিন্তু রয়েছে বড় বড়, ঠিক আছে, ভেতরে ঢুকতে পারছি না যেহেতু কাজ করছে কাকু দেখতে পাচ্ছ সামনে। এখানে সবাই ব্যস্ত, ঠিক আছে, সবাই কাজ করছে। ভেতরে দেখতে পাচ্ছ অনেক শিব ঠাকুর পার্বতী দেখতে পাচ্ছ, চক্ষুদান কিন্তু হয়ে গেছে, চক্ষুদান এখানে আগে হয়ে যাচ্ছে।
ঠিক তার উল্টো দিকে দেখতে পাচ্ছ নন্দী মহারাজের ওপরে শিব পার্বতী বসে রয়েছে, পার্বতীর মুখ ঢাকা, সব কটা পার্বতী দেখতে পাচ্ছ মুখ ঢাকা, ঠিক আছে। শিবের যে সাপের যে রং ওটা কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ, সবুজ কালারের সাপ, ঠিক আছে। নন্দী মহারাজের ওপরে বসে রয়েছে, দারুণ একটা লাগছে। রঙের কাজ এখনো সাদা রং যে হয় সেটা হয়েছে। তো এইখানে আমি একটা খুব সুন্দর শিব পার্বতী দেখতে পেলাম, যার ওপর থেকে সাপের ফনা বেরিয়েছে, 5টা সাপ রয়েছে কিন্তু ওপরে, ঠিক আছে। আর রঙের কাজ এখনো বাকি রয়েছে, ঠিক আছে। মানে প্রথম যে রং সেটা হয়ে গেছে। এই পাশেও দেখতে পাচ্ছ যে গণেশ রয়েছে কোলে, মা পার্বতীর কোলে, ঠিক আছে। তো সাদা রং যেটা প্রথমের যে রংটা সেটা হয়ে গেছে, দারুণ লাগছে, ঠিক আছে, চক্ষুদান হয়ে গেছে। তো ভেতরে আমি একটা শিব পার্বতীকে দেখতে পাচ্ছি, পার্বতীর কোলে গণেশ রয়েছে, শিবের কোলে কিন্তু কার্তিক রয়েছে, নিচে কিন্তু নন্দী মহারাজ রয়েছে দেখতে পাচ্ছ। রং এখনও প্রথমের যে রং সেটা কিন্তু সব ঠাকুরের হয়ে গেছে, আর ভেতরে যে ঠাকুরগুলো দেখছো এগুলো মাটির রয়েছে আপাতত। কাজ চলছে, রাতের মধ্যে আই থিঙ্ক হয়ে যাবে সব রং। তো ভেতরে একটা কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু মাটি হয়ে রয়েছে, দারুণ লাগছে। তো তোমাদের এই শিব পার্বতীটা দেখাই, দেখো খুব সুন্দর লাগছে, পেছনে চালচিত্রটা গাছের রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ শিব বড় আর পার্বতী তার নিচে রয়েছে। আর তোমাদের একটা সুন্দর একটা ঠাকুর দেখাচ্ছি, দেখো শিব পার্বতী রয়েছে, ঠিক আছে, সিংহাসনের মধ্যে, গণেশ কিন্তু মাঝখানে রয়েছে, আর নন্দী মহারাজ কিন্তু তার নিচে রয়েছে। এখানেও দেখতে পাচ্ছ আরও অনেকগুলো শিব পার্বতী রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখনও রঙের অনেক কাজ বাকি রয়েছে, প্রথম যে রঙের কাজ সেটা কিন্তু হয়ে গেছে। চালচিত্রগুলো, পেছনে গাছ, সিংহাসন, এগুলো কিন্তু দারুণ লাগছে। তো এইখানে একটা শিব পার্বতী তোমাদের দেখায়, নিচে কিন্তু গণেশ বসে আছেন, আর মা পার্বতী আর শিব নন্দী মহারাজের ওপর বসে রয়েছে দেখতে পাচ্ছ। তার পাশেও একটা রয়েছে দেখতে পাচ্ছ, চালচিত্রটা দারুণ রয়েছে, গাছের মধ্যে দিয়ে কি সুন্দর করা, ভেতরে আরও রয়েছে। তো এইখানে আমি একটা শিব পার্বতী দেখতে পেলাম, দেখো গণেশ একদম উপরে চূড়ায়, ঠিক আছে, আর নিচে দেখো আমি দেখতে পাচ্ছি হাতিও রয়েছে, ঠিক আছে এখানে। তো তার পাশে রয়েছে কিন্তু গরু, ঠিক আছে, শিবের যে বাহন। তো ভালোই লাগছে, ঠিক আছে, এটাও ভালো লাগছে, পার্বতীর রংটা হয়ে গেছে। তো এইখানে একটা শিব পার্বতী তোমাদের দেখায়, পেছনে চালচিত্রটা দারুণ করেছে, ঠিক আছে, নিচে গণেশ রয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু চালচিত্রটা। মাটির কাজ এখনো হচ্ছে এটা, ঠিক আছে, রোদে শুকাতে দিয়েছে, শুকানো হয়ে যাওয়ার পরেই আই থিঙ্ক সো রঙের কাজটা ধরবে, না ভালোই লাগছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে অনেক শিব পার্বতী দেখতে পাচ্ছ, মাটির কাজ হয়ে গেছে, এখনো রঙের কাজ এখানে কিছু ধরা হয়নি, ছোট বড় বিভিন্ন ধরনের রয়েছে, ঠিক আছে। দেখার মতন বলার মতন কিছুই নেই, সবই এক, ঠিক আছে, সবই ওই নন্দী মহারাজের ওপরে, কেউ সিংহাসনের ওপরে, একই। তো এখানে শিব পার্বতী দেখতে পাচ্ছ, বিয়ের যে সিঁদুরদান হয় ওরকম টাইপের সিনটা বানানো হয়েছে দেখতে পাচ্ছ। শিব কিন্তু এখানে পার্বতীকে সিঁদুরদান দিচ্ছে, এরকম অবস্থায় রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মাটির কাজ চলছে, ঠিক আছে, রোদে দিয়েছে যাতে তাড়াতাড়ি শুকায়, ভেতরে আরও রয়েছে, ঠিক আছে, যেগুলো কিছু কিছু রং হয়েছে দেখতে পাচ্ছ। এখানে প্রথমে পার্বতীর রংটা চলছে দেখতে পাচ্ছ, এখনো বাকি রয়েছে কাজ। তো এখানে শিব পার্বতী দেখতে পাচ্ছ, পার্বতীর রংটা হয়ে গেছে ভেতরে, আর এই পাশে রয়েছে দেখতে পাচ্ছ কিছু শিব ঠাকুর যেগুলো তৈরি হয়ে গেছে, শুধু রংগুলো বাকি রয়েছে, ঠিক আছে, রং এখনো চলছে কিছু কিছু। কলে কি সুন্দর গণেশ ঠাকুর বসে রয়েছে, ঠিক আছে, সব একই রকমের, কিছু দেখানোর মতন নেই। তো এইবার আমি চলে এসেছি শিল্পী ধনঞ্জয় রুদ্র পালের স্টুডিওতে, দেখতে পাচ্ছ তার ফোন নাম্বার নিচে দেওয়া আছে। আর এইখানে দেখো কত বড় শিব ঠাকুর একটা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, বেশ বড় কিন্তু হাইটটা,
আর এটা রঙের কাজ এখনো চলছে, ঠিক আছে। শিব ঠাকুরের যে নীল রং, নীল কালোর মধ্যে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ। নন্দী মহারাজের এখনো রং হয়নি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ দারুণ লাগছে। তো এই স্টুডিওতে চলে এসেছি, এই স্টুডিওটা নামটা আমি ভুলে যাচ্ছি। তো দেখতে হচ্ছে এখানে খুব সুন্দর পার্বতী শিব হয়েছে, ঠিক আছে। পার্বতীর কোলে রয়েছে হচ্ছে গণেশ, আর শিবের কোলে হচ্ছে কার্তিক রয়েছে। তো এইখানে দেখতে হচ্ছে শিব আর দুর্গা একসাথে রয়েছে, নিচে কিন্তু শিবলিঙ্গ রয়েছে, আর নিচে কিন্তু ছোট্ট নন্দীরাজ রয়েছে। এখনো রঙের কাজ হয়নি, ঠিক আছে। মাটির কাজ কিন্তু ফুলফিল কমপ্লিট হয়ে রয়েছে, ঠিক আছে। এবার রঙের কাজে হাত দেবে, দারুণ লাগছে একটা। তো ওই ঠাকুরগুলো দেখানোর পর এইবার চলে এসেছি এই ঠাকুরটা তোমাদের দেখাতে, পেছনে ঠিক কতটা বড় দেখো। রঙের কাজ কিন্তু চলছে, যেটা প্রথম যে রঙের কাজ, যেটা সাদা রং, সেটা কিন্তু চলছে। নন্দী মহারাজের রং কিন্তু মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এর স্প্রে রং চলছে শিবের। তো গাইস, এরপর আমি বাড়ি চলে এসেছিলাম, ঠিক আছে। তো ভিডিওটা রাস্তায় আর এন্ড করা হয়নি, তো বাড়িতে এসে এন্ড করছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও নিচে, আর একটা লাইক করে দিও, ঠিক আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বা ভিডিওটা দেখলে একটা লাইক করে দিও, খুব লাইক দরকার, আর সাপোর্টের খুব দরকার তোমাদের। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আমাকে, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর শিবরাত্রির মানে আর একদিন পর। তো শিবরাত্রিতে সবার ভালো কাটুক, ভালো যাক, এটাই বলবো। আর তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ঠিক আছে। ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের, আর বলো একটু দেখতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে। তো তাড়াতাড়ি দেখা হবে আবার। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, বাই।